মার 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 এ সামনে সামনে এ মার 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 জোরে জোরে গুলি কর, জোরে 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 গুলি কর, সামনে এনেমি গুলি কর সাইড দিয়ে যা সাইড দিয়ে যা। বন্ধু তোরা খেলা শুরু করে দিছু। আরে আর কইস না, আমার বাপের লাগে আর খেলতে পাই না, তো স্কুল থেকে পোলা চলে আইছি। লে কাস্টম খেলবাইছি। এত গিলাস করি কি হবি? গেম খেলা লাগবে, সাল পাল সব গেম টেম খেলি, ওরা জ্ঞান মাস্টার উঠে যাচ্ছে, আমরা কবে উঠবো নি? এই তাড়াতাড়ি বাড়া, দুজন একসাথে র্যাঙ্ক খেলবো, তাড়াতাড়ি বাড়া। এত ইনভাইট দিছে, দেখ ইনভাইট ধরে গ্রুপে আয়। আচ্ছা ধরছি, তাড়াতাড়ি স্টার্ট দে। মার মার, একটা আছে দেখ, একটা মারলে গুইয়া মার মার। হ্যাঁ মাই দিছি বইয়া। বন্ধু লে আরেক ম্যাচ খেলি লে। বন্ধু আমার তো ফোন নাই, আমাকে দে এক ম্যাচ আমি খেলি। হই শালা ফকিন্নি, পাইলে মোবাইল কিনে আনি খেলে গা, আমাকে জ্বালাস না, যা তোর বাপেক যা কোকা মোবাইল কিনে দিতে, যা হাট একটাই হাট। আচ্ছা লে, আমি আর তোরে ফোন চাবো না, আমি তোরে খেলা দেখি, লে খেল। মার 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 মার, রিভাইভ দে, আমি পড়ে গেছি, আমাকে রিভাইভ দে। বন্দুক লে, তুই আগে বন্দুক লে। গুলি কর সাইডে সাইডে। দিনে দুপুরে গুলি করতে হবে কি না রে? কেরে মার মার। তোরা দিনে দুপুরে গুলি করা করতে কি হয়েছে? এটি কি হয়েছে? পাগল হয়ে গেছ নাই তোরা এই যে মাল খেসুন মেম্বার বেটালা তুই? হ দাদা, কি হয়েছে? গেম খেলিচ্ছি, তুমি জ্বালাও না, যাও। এটা আবার কি ধরনের গেম? এই গুলি করতেছু, মানুষ মারতেছু কে তোরা? এ তুমি বুঝবে না, তুমি হেঁটো তো এগুলি গেম, এগুলি সত্যি মানুষ মারলা, তুমি যাও হেঁটো, বুঝবে না নি। কেরে এই যে স্কুল ড্রেস পরালা সাওয়াল, তুই যে কিলিবিলি ভাসতির বেটালে, তুই স্কুল কামাই করে আসি, স্কুল পোলা এসে গেম খেলতেছু। তোর বাপ কত কষ্ট তো পড়াশোনা করাচ্ছে, আর স্কুল পোলা এসে তুই গেম খেলতেছু। তোর একটা ভবিষ্যৎ নাই, তুই তো চোর হবু দেখতেছি। ওই শালার বুইড়ি, তুমি কিছু বুঝো নাকি? প্রতিদিন স্কুল থাকে, আমি স্কুল কামাই করি না, যা করি তুমি এটা তো। তোরা তো সেই লেভেলের বেদব হয়ে গেছো রে। আজকে যদি তোর বাপ মায়ের আমি যদি বিচের না দিই, তারপর আমার নাম তোরা পাল্টায় ধুয়ে দিস, সবাই আজকে আমি দেখে নিবো। এইভাবে স্কুল পোলা আইসি মেম্বারের বেটা একটা বড় ভবিষ্যৎ পরি আছে, এই আইসি গেম খেলতেছে, আজকে সবাই কয়ে দেবো। আজকে মেম্বারের কাছে আমি এখন আগে যাবো। মেম্বার সাহেব বাড়িতে আছো নাকি? এটা ও হারবাল তো, আসো বসো। কি হারবাল চাচা, অবেলা করে আমার কাছে আর কি মনে করে আসলে? কি মন করে আসলো? আজকে তো আমার কোনো দরকারের লাগে আসেনি। ওই যে রাস্তার মোড়ে বট গাছের নিচে তোমার বেটা, তারপর হচ্ছে ওই যে কিলবিলের বেটা, ওই সব মোবাইলে কি জানি গুলি কর না কি জানি কয়, গেম টেম নাকি, এই গেম টেম খেলতেছে। কিলবিলের বেটা দেখলো যে স্কুল পোলা এসে আছে। তো এইভাবে গেম টেম যদি রাস্তার মধ্যে খেলে, সাল বাল তো নষ্ট হয়ে যাবি। পড়াশোনা করার বাদে গেম টেম খেললে আর একটা ভবিষ্যৎ নাই। তাই তোমাকে আমি জানাতে আসনু যে গেম টেম এভাবে খেললে সাল বাল তো নষ্ট হয়ে যাবি। তো কিছু করো না, জানো না তুমি? ও চাচা, ওটা তো ফ্রি ফায়ার গেম। এই গেমটা এখন ছেলে মেয়ে সবাই খেলে। আর তুমি যে বেলা আমাকে বলতে আইছো, মানে তুমি তো আমার ছেলে দুর্নাম করতে চাও। আর কতজনের কাছে এরকম দুর্নাম করেছ? ভালো কথা কোথায় আইছো নো, তুমি তো বুঝলে না মেম্বার। তো সালপাল যখন নষ্ট হবে তখন বুঝতে পারবে নি। তোমারটা তো নষ্ট হচ্ছে, সাথে আরেকজনের সাথে মিলে নষ্ট করতেছে। তো থাকো, ক্ষমতার বড় মাথা জন্য আমাকে তো বললে না তুমি। যেদিন সালপাল নষ্ট হবে তুমি বুঝতে পারবে নি যে আমি এই হারবাল তোমার উপকার করতে আইছিল। তো থাকো, যাই। আরে আমি মেম্বার মানুষ, আমার ছেলে আমার টাকা দিয়ে গেম খেলবে? এসব হাগল পাগল কোথায় থেকে আসে? আসলে মুরব্বী হয়ে গেছে তো, ওরা ভীমরতি ধরেছে। বাহ, কি বেটা স্কুলে যাচ্ছ? আব্বা স্কুলে তো যাবো, তো হেডমাস্টার পরীক্ষার ফিসের টিকা চাইছে, আর জ্যামিতি বক্সের বিটারি ফুরিয়ে গেছে, বিটারি তোলা লাগবে, টিকা দেও 4-5 হাজার। ও পরীক্ষা বেশি দেওয়া লাগবি? আচ্ছা ঠিক আছে বেটা, সমস্যা নাই। ওই তোর মায়ের যা ওই বিছনার তলে টেকা আছে, ওর থেকে যা লাগে লিয়ে যা। বেটা এই যে খুব কষ্টের টেকা দিচ্ছি তো পড়াশোনার লাগে, আর ভালো করে পড়াশোনা করো, আর মানুষের মতো মানুষ হওয়া লাগবে বেটা। আমরা পড়াশোনা করিনি, এই চাষাবাদ করে খাওয়া লাগতেছে। তুমি ভালো করে পড়াশোনা করো বেটা। আচ্ছা যাও। আব্বা। হ্যাঁ বেটা, কি হয়েছে কও? আব্বা, আমার একটা টাচ মোবাইল কিনা লাগবে। এই বন্ধুরা সব ফ্রি ফায়ার গেম টেম খেলে, আমার ফোন টোন নাই, খালি অপমান করে রাস্তাঘাটে। বেটা ফোনের কয় টাকা দাম? ফোনের দাম তাও 30-40 হাজার তো হবেই। বেটা আমার এই সংসার অবস্থা তো দেখিচ্ছ, তুই যদি এত দিনের ফোন কিনে চাস, তাহলে তো আমার পক্ষে কিনে দেওয়া সম্ভব না। তুই ভালো করে লেখাপড়া করি নিজের পায়ে দাঁড়া, তারপরে তুই একটা ফোন কিনে দিস। ঠিক আছে আব্বা, তাহলে তুমি আমাকে ভালো করে পড়াও, আর একটা ভালো কলেজে ভর্তি করে দাও। কে আব্বা, তুমি বাড়িতে আসাও? আমি তোমাকে খুঁজতে আবার কাউন্সিলে গেছিল। কে বেটা, কি হয়েছে? আমার খোঁজ দিছ কে? আব্বা ওই যে আমি ফ্রি ফায়ার গেম খেলি, সেই ডায়মন্ড কেনা লাগবে, 20,000 টাকা লাগবে, 20,000 টাকা দাও। আরে বেটা, তোর টাকা লাগবে? এই যে এটিএম কার্ড দিচ্ছি, তোর যত টাকা লাগে এখান থেকে তুলে নিস, আর কার্ডটা তোর কাছে রেখে দিস, যা। ঠিক আছে আব্বা, থ্যাংক ইউ আসি তাহলে আমি। ফুলের গাছগুলো কত ঘাস হয়েছে। কেবা কিলবিল বাড়িতে আসাও?
ও হারবাল কাকা, আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? তো এই সময় কি মনে করে চাচা আমার বাড়ির? ওই তোমার বেটাকলে দুইটা কোথায় আসনু রে বা? ওই যে রাস্তাত মোড়েপুর বট গাছের নিচে দেখলো তোমার বেটা ওই স্কুল পোলা, স্কুল ড্রেস, তারপরে স্কুলে ব্যাগ দিয়ে ওই যে মেম্বারের বেটা আছে, মেম্বারের বেটার সাথে ওই যে কি বেনি গেম, ফ্রি ফায়ার গেম নাকি কি, এই গুলি গোড়া এই গেম খেলতেছে স্কুল পোলা। তুমি কি খোঁজ খবর রাখো? কি কোন চাচা, আপনি ভালো করে দেখছেন তো? আমার ছাওয়ালি তো, আমার ছাওয়াল তো এরকম লাগে চাচা। আমি বাবা ভুল দেখিনি, আমি ঠিকই দেখছি, ওরে তোমারই বেটা আছিল। ছাওয়ালের দিকে লক্ষ্য রাখো, দেখে শুনে রাখো, ছাওয়াল একটা নতুন ভবিষ্যৎ করে আছে সামনে। তুমি এত কষ্ট করে পড়াশোনা করাচ্ছ ছাওয়ালে, ছাওয়াল যে মেম্বার ছাওয়ালের সাথে মিশি ভুল পথে চলে যাচ্ছে। আমার পর কথা বাবা আমি কয়া কেন, এখন বাদ বাকি তোমার বিষয়। তো থাকো, আমি চলে গেল। এই সাধ্য, শোন এদিকে আয়। কি আব্বা কিছু কবে? তুই কোথেকে আসছিস? হ্যাঁ, কে কি হয়েছে আব্বা? স্কুল থেকে আসতেছি। সত্যি করে কোথেকে আসছিস তুই? সত্যি করেই করছি, স্কুল থেকে আসতেছি। সত্যি করে করছো না? হারবাল চাষিস বাদী হয়ে গেল, তুই নাকি স্কুল ফাঁকি দিয়ে বরতলা যায় ফ্রি ফায়ার গেম খেলতেছু, সত্যি নাকি গো? আব্বা সত্যি করেই করছে, আমি ওটি গেম খেলছিলাম। আচ্ছা আচ্ছা, কান্দা লাগবি না। আর শোন, তো জানিসই তো তো কত কষ্ট করে তোকে লেখাপড়া করাচ্ছি। আর তুই মেম্বারের বেটার সাথে ঘুরিস, মেম্বারের বেটা মাইসে চাইল মারা টাকা, প্রচুর টাকা কামাই করে, ওই টাকা দেওয়ার বাপ ওই বেটা ফুটেনি করে। তোকে বেটা ঘুরিস না বেটা, জানিসই তো খুব কষ্টের টাকা তো লেখাপড়া করতেছি। আর শোন, পরবর্তীতে ভালো হয় চল, ভালো করে লেখাপড়া কর বেটা, যা। মার মার মার। এ বুইয়া পায় গেছে, বুইয়া। বুইয়া 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 বুইয়া। এ বন্ধু নতুন ক্যারেক্টার আইছে, আমি লিছি, তুই লিছু? বন্ধু তোর এই ক্যারেক্টার তো সুন্দরই লাগছে রে, তে আমার তো লিয়া লাগলো নি, তে আমার কাছে তো টিকা পয়সাই নাই। টিকা তো আছে, পরীক্ষার ফিসের জন্য আব্বা থেকে টিকাটা লিছুনু, তে পরীক্ষার ফিস আবার কি করবো নি? আচ্ছা পরে চিন্তা পরেই করবো নি। দোস্ত আমি তো টিকা দিয়েছি, তুই আমাকে টপ আপ করে দে। পরীক্ষার টিকা তো সব ডায়মন্ড করে খরচ করে ফেলে দিনু, তে আব্বাকে আবার যে কি করবো নি, পরীক্ষার টিকা তো আবার চাচ্ছে। আচ্ছা যাই, অন্যভাবে ম্যানেজ করেছে আব্বার থেকে। বাড়িতে মনে কেউ নাই, আব্বা তো তোষকে কাল টিকা ফি দিছে। এই মুহূর্তে আব্বা বাড়িতে নাই, বেশি করে টিকাটা লিলি, পরীক্ষার ফিস দিবনি আর ডায়মন্ড কিনে কিনবনি বেশি করে। কি করছিস রে? আব্বা আমার কয়েকটা টিকা দরকার, সেই টিকা লেতে লাগছে নু। কিসের টাকা? আর টাকা কি করবো? কয়েকদিন আগে তো একদিনের টাকা দিনু, তুই বলে কি করছিস সব? আব্বা আমি তো পরীক্ষার টিকা পয়সা সব গেমের পিছনে খরচ করে ফেলাই দিছি। হারাম দাদা, হারবাল দাদা ঠিকই কইছিল, এই টাকাতে গেমের হিসাব খরচ করছিস। সোহো তুই হারাম দাদা। আসসালামু আলাইকুম দাদু, তুমি ভালো আছো? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ রহমত আমি খুব ভালো আছি। তুই সেই রহমত ভাইস্তির বেটা লাগে রে? হ্যাঁ দাদু, আমি রহমতের ছেলে, তোমার দোয়ায় আলহামদুলিল্লাহ আমি এখন ঢাকায় একটা বড় চাকরি করি। আলহামদুলিল্লাহ লাতি, তোর কথা শুনে আমার গর্বে বুকটা ভরে যাচ্ছে। আমি খুব খুশি হয়েছি তোর চাকরির কথা শুনি। আমি তোর বাপের কাছে কয়াই শুনু যে এলাকার ছালপাল সব ফ্রি ফায়ার গেম টেম খেলে ছালপাল নষ্ট হয়ে যাচ্ছে, তোমার বেটা একটা ভালো কলেজে পড়াশোনা করে একটা ভালো চাকরি হবি। তোর বাপের আমি কয়াই শুনু, তারপরে মনে হয় তোকে একটা বড় কলেজে ভর্তি করে দিয়েছিল শুনছুন এরই। তার মধ্যে তোর বাপ আবার মরে গেল। আইছিল কি তোর বাপ মরার সময়? না দাদা, আমি আসতে পারিনি, আমার ওই সময় একটা পরীক্ষা ছিল তো তার জন্য। মন খারাপ করিস না লাতি, সবার বাপ মা তো আর চিরকাল বাইসে থাকে না। তোর বাপের অনেক বড় স্বপ্ন ছিল তোকে ভালো জায়গায় পড়াশোনা করা, বড় একটা চাকরি লিয়ে দিবি। তো তুই তোর বাপের আশা পূরণ করছো, আমরা গর্ব করি তোকে নিয়ে। যা, অনেক দূর থেকে আসতেছো, বাড়ির যা রেস্ট লেগে পরে আবার দেয়া করবো নি, সন্ধ্যার সময় তোর বাড়িতে আসবো নি আমি। ডাক্তার কি করলো, আমার চোখ কি কোনোদিন ভালো হবে? আল্লাহ ভরসা বেটা, দেখা যাক কি হয়। ডাক্তার তো কইলো কিছুদিন রেস্টে থাকা লাগবে, রেস্টে থাকলে পরেই চোখ ভালো হয়ে যাবে। আর তোকে আমি কতবার মানা করলু এই গেম খেলিস না, খেলি খেলি চোখটা নষ্ট করলু। তোকে আমার কত স্বপ্ন আছিল, তুই ভালো একটা চাকরি করবো, আমরা বৃদ্ধ হয়ে গেলে আমার দেখাশোনা করবো, কিন্তু তোর গেম খেলে আমার স্বপ্নটা সব ধুলিসাৎ করে ফেলা দিল। তুই কতবার মানা করলু এইসব গেম টেম খেলা দরকার নাই। আরে বা কিলবিল কোথায় গেছিলে তোমরা? ও চাচা, আর বললেন না, এই যে বেটা কিলে হাসপাতালে গেছিল, হাসপাতাল থেকে আসতেছি। কে বাবা, কি হয়েছে তোমার বেটার? কি হয়েছে, হাসপাতালে গেছিলে গে? চাচা কি কব, দুঃখের কথা, ওই যে ফ্রি ফায়ার গেম আছে, ওই গেম খেলে বেটা চোখ নষ্ট হয়ে গেছে। কতবার মানা করছেন, আর আপনিও তো একদিন বলে গেছিলেন। তারপরে আমি শাসনও করেছি, কিন্তু আমার কথা কোনোভাবেই শুনেনি। খুবই তো খারাপ বিষয়টা রে বা।
তো কি করবে আল্লাহ আল্লাহ করো আর ডাক্তারের কাছে দেখাও। কি ডাক্তার কি কইলো, চোখ কি ভালো হবি? ডাক্তার তো সব দেখে অপারেশন করে দিল। ডাক্তার কইলো যে ঠিক হতে পারে, কিন্তু বেলাদিন রেস্টে থাকা লাগবে। তারপরে আল্লাহ পাকে ভালো জানে। ঠিক আছে বাবা, তাহলে আল্লাহ আল্লাহ করো আর ছাওয়ালের যত্ন করো। আল্লাহ যদি চায় সব ঠিক করে দিবি। দেখ ভাই, তোরা মানা করে শুনু যে ফ্রি ফায়ার গেম খেলিস না। এই চোখটা যদি হারাইলো এই বয়সে তুই, তো যাক আল্লাহ আল্লাহ করো, আল্লাহ যদি চায় সবই করতে পারে। ঠিক আছে চাচা, আমার বেটার লাগে দোয়া করেন, ওই চোখটা ভালো হয়। আপনাদের দোয়াই অনেক কিছু হবে। ঠিক আছে তো, আসি তাহলে। মার 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 মার। হে আব্বার থেকে টেকা দিতে মনে নাই রে। আব্বার টেকা না দিলে আব্বা তুমি একটা বিয়ে করো গা। এ মার 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 মার। কি ফ্রি ফায়ার গেম খেলে যে আমার বেটাটা পাগল হয়ে গেল। আর কোনটি যে পাগলাম করতেছে না, বসে থেকে যাই একটু দেখি খুঁজি। এ মার 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 মার। সাইডে মার সাইডে মার সাইডে মার। মার 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 মার। মারেক মারেক মারেক। কে বেটা রাব্বি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর অবস্থা রে, তুই তো পুরা পাগল হয়ে গেছু। আজ যদি এটিএম কার্ডের আমার টাকাগুলো তোর পিছনে সব খরচ না করতাম, আজ কি তোর এই অবস্থা হইলো না নি? হ্যাঁ হ্যাঁ। কোন শালা রে? এই ডাকে খালি গেম খেলার সময়। কে বেটা? আমি তোর আব্বা, আর তুই আমাকে চিনতে পারতিস না বেটা? হে শালা কি করছে রে? এই বলে আমার আব্বা হয়, শালা পাগল। হায় আল্লাহ, এই কি পরীক্ষা ফেলালে আমার। নিজের বেটা আজকে আমার পাগল হয় শালা কয়। এ বেটা, আমি তোর আব্বা হই রে। উঠ বেটা উঠ, আয় বাড়িতে। মার 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 মার। আপনার ছেলে মেয়েদের শখ পূরণ করতে গিয়ে তাদেরকে হাজার হাজার টাকা দিয়ে স্মার্টফোন কিনে দিচ্ছেন। খোঁজ নিয়েছেন কি কখনো তাদের সেই ফোন দিয়ে তারা কোনো খারাপ পথে আসক্ত হচ্ছে কিনা? এই ছোট্ট নাটকের মাধ্যমে আপনাদের আমরা এই মেসেজ দেওয়ার চেষ্টা করেছি, আপনার ছেলে মেয়েদের শখগুলো পূরণ করতে গিয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করবেন না। ছেলে মেয়েদের প্রতি নজর রাখবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।